আমরা দুজনেই মা হতে চলেছি, কিন্তু মনে রেখো আমার ছেলেই এই পরিবারের আসল ওয়ারিশ, তোমার ছেলে নয়। ভাবি, সন্তান তো আল্লাহর রহমত, তা সে আমিরের ঘরেই আসুক আর গরিবের ঘরেই আসুক, আল্লাহর চোখে সবাই সমান। থামো, তোমার এই গরিবদের মতো ভাষণ নিজের কাছেই রাখো, যাও এখান থেকে। আহমেদ, আমি কখনো ভাবির খারাপ চাইনি, তবুও তিনি প্রতিদিন আমার দারিদ্র্য নিয়ে খোঁচা দেন। রুকাইয়া, ওনার কথাগুলো মনে নিও না, আল্লাহ সব দেখছেন। আহমেদ, আমার পেটে খুব তীব্র ব্যথা হচ্ছে। ইয়া আল্লাহ, রুকাইয়া সাহস রাখো, আমি এখনই তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। আলী, আমার খুব ব্যথা হচ্ছে, আমাকে বাঁচাও। সানিয়া, সাহস রাখো, জলদি রোগীকে অপারেশন থিয়েটারে শিফট করুন, ডেলিভারির সময় হয়ে গেছে। আলী, আপনার ছেলে জন্মানোর পরপরই মারা গেছে। আর একটা খারাপ খবর আছে, উনি আর কখনো মা হতে পারবেন না। এখন উনি অজ্ঞান আছেন, কিছুই জানেন, তবে ওনার প্রাণও চলে যেতে পারে। না, এটা হতে পারে না। আমার বাচ্চা আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এটা তুমি কি করলে? কোন ভুলের সাজা দিলে আমাকে? আহমেদ, আমাকে বাঁচাও, আমার বাচ্চা দুনিয়ায় আসার আগেই শেষ হয়ে গেল। সানিয়া আর কখনো মা হতে পারবে না, আর ডাক্তার বলেছে সানিয়া যদি জানতে পারে তবে উনি মারাও যেতে পারেন। ভাই, সাহস রাখুন, আল্লাহ সব ঠিক করে দেবেন। আমাকে তোর বাচ্চাটা ভিক্ষা হিসেবে দিয়ে দে। সানিয়া ভাবছে ওর বাচ্চা বেঁচে আছে, তবে এই ধাক্কা সহ্য করতে পারবে না। সাহস রাখো রুকাইয়া, আল্লাহ চাইলে আমাদের আবার সন্তান দেবেন। কিভাবে সাহস রাখবো আহমেদ? আমি নিজের কলিজার টুকরোকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিলাম। দূর থেকেই তো দেখছি আমার লালকে। আমার ছেলের দিকে এভাবে তাকিয়ে থেকো না, নজর লেগে যাবে। জি ভাবি। রুকাইয়া, আমার ছেলেকে ছুঁয়ে দেওয়ার সাহস তোমার কিভাবে হলো? ভাবি, ও একা খেলছিল, মনে হলো পড়ে যাবে, তাই আজ পর থেকে আমার ছেলের ধারে কাছেও আসবে না। আহমেদ, নিজের সন্তানকেই কোলে নেওয়ার কোনো অধিকার রইল না। প্রতিবার ওকে দেখে বুকটা ফেটে যায়। রুকাইয়া, আমাকে মাফ করে দাও, আমি তোমার কাছ থেকে এত বড় কোরবানি চেয়েছিলাম। প্রিয় দর্শক, রুকাইয়া কি তার সন্তানকে ফিরে পাবে? পার্ট 2 দেখার জন্য ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।